কিন্তু পরিচয় আমল দিয়া, কি দিয়া কথা কয় না, কি দিয়া আমল দিয়া। কবরে জিজ্ঞেস করবে না তুই আওয়ামী লীগ আসিলি না বিএনপি আসিলি না জাতীয় পার্টি আসিলি না এনসিপি আসিলি নাকি তুই ইসলামী দল আসিলি। আল্লাহর কসম এটি জিগাইব না। কোন পীরের মুরিদ আসিলি এইটাও জিগাইত না। তুই আরবি না আজমি, তুই সৌদি আরবের না হিন্দুস্তানের না বাংলাদেশি, খোদার কসম এটি জিগাইত না। বরঞ্চ কি জিগাইব, মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ঈমান খান সাথে নিয়ে যাইতে পারলে, আলেম ওলামাকে মহব্বত করে যদি যাইতে পারো, ছেলেকে হাফেজ বানাইতে পারো, মাওলানা বানাইতে পারো, অথবা আলেম ওলামার সাথে সুসম্পর্ক রেখে গিয়েছ, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক রেখেছ, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ো নাই, গ্রামার পড়ো নাই, এরকম আরবি জানো না, এই সময় তোমার জবান দিয়া মুনকার নাকি জিজ্ঞেস করবে মার রব্বুকা। ঈমানের বলে, ঈমানের শক্তির কারণে আল্লাহ তোমার জবান দিয়া উত্তর আনায়া দিবে রব্বি আল্লাহ। সবাই বলো আল্লাহু আকবার। প্রশ্ন করেছে মার রব্বুকা, রব কেটা? কারণ আমরা তো রবের মস্ক করেছি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। রব তো আমাদের জীবনের সবকিছুর ব্যবস্থাপক যিনি, তিনি তো আমাদের রব। সেই রবের বিধান তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, সেই রবের বিধান তো কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা ফরজ, অন্তত দেখিয়া শিক্ষা করা, কমপক্ষে কয়েকটা সূরা শিক্ষাটা একেবারে ফরজ। সেই রবের মস্ক করেছেন, এই জন্য জীবনে মাদ্রাসায় পড়েননি, আরবি পড়তে পারেন না। ঈমানের বলে আল্লাহ আপনার জবান দিয়ে আনাই দিয়েছে রব্বি আল্লাহ। আমার রবকে আল্লাহ। ওমা দীনুকা। দুনিয়ার মধ্যে অনেক রকম 10,000-এর মতো ধর্ম আছে। প্রসিদ্ধ ধর্মগুলোর নাম হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, বেদিন, কাফের, অল্প কয়টা জাতি উপজাতি, কিন্তু টোটাল মিল্লা ধর্ম পালিত পৃথিবীতে প্রায় 10,000। আপনাকে যখন জিজ্ঞেস করবে তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি, জীবদ্দশায় ইসলামের সাথে আপনার সম্পর্ক ছিল, আপনার ছেলেটা বিয়ে করাইবেন, মাইয়াটা বিয়ে দেয়া লাগবে, আপনি শরীয়তের পরিপন্থী করেন নাই, আপনি শরীয়ত মোতাবেক করছেন, না জানলে আলেমগো জিগাইছেন, এইভাবে দ্বীন ইসলামের সাথে আপনার পোশাকটা কেমন হবে, দ্বীন ইসলাম মতে হয়েছে, আপনার বিবি আপনার উপযুক্ত মেয়ে ব্যাপারটায় চালান নাই, আপনি যথাযথ চেষ্টা করেছেন হালাল গাঁজা খাওয়ার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, এই জন্য ইসলাম নিয়ে আপনি জীবনযাপন করেছেন, দ্বীন ও ঈমানের সাথে চলেছেন, অটোমেটিক আপনার এই মুনকার নাকি প্রশ্ন করবে ওমা দীনুকা, আপনার জবান দিয়ে উত্তর বাইর হবে দীনিয়াল ইসলাম। আল্লাহু আকবার। আমার দ্বীন হলো ইসলাম। সুবহানাল্লাহ কয় না? এত সহজে কি জবাব পড়বো? হ্যাঁ, কি কন? এরকম ইসলামকে বাস্তবে ভালোবাসতে হবে। তো তৃতীয় নম্বর প্রশ্ন, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইনি কে, ওনাকে চিনুনি যাকে নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। আপনি তো জীবদ্দশায় নবীজির সুন্নাত মোতাবেক চলেছেন, নবীজির সুন্নাত ছাড়া আপনি ঘুম যান নাই, নবীজির সুন্নাতকে সাথে নিয়ে ঘুম থেকে জেগেছেন, নবীজির সুন্নাত মোতাবেক আপনি ওয়াশরুমে গিয়েছেন, বের হয়েছেন, আপনি নবীজির সুন্নাত মোতাবেক খাবার খেয়েছেন, নবীজির সুন্নাত মোতাবেক পথ চলেছেন, নবীজির সুন্নাত মোতাবেক বাজারে গিয়েছেন, নবীজির সুন্নাত মোতাবেক আপনি মাদ্রাসা মসজিদের সাথে সুসম্পর্ক রেখেছেন, নবীজির সুন্নতের বাইরে আপনি চলেন নাই, নবীটা আপনার সাথে পরিচিত, আপনি তো আশিকে রাসূল,
আপনি আশিকে রাসূল যদি হয়ে মরতে পারেন বাস্তবে, তাহলে আপনি নবীকে দেখা মাত্রই আপনি বলতে পারবেন ঈমানের বলে, ঈমানের শক্তিতে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি তো আমার প্রেরিত নবী রাসূল। সুবহানাল্লাহ। শুভ খবর চলে আসবে, অফিহি ফায়ুনাদি মুনাদি আন সাদাকা আবদি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, এই ফেরেশতারা আমার বান্দা তো সত্যই সত্য উত্তর দিয়েছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার গায়ে জান্নাতি পোশাক পরাইয়া দে, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি লেবাস তার কবরে বিছাইয়া দে, গালিচা দিয়া দে, তার গায়ে জান্নাতি পোশাক লাগাইয়া দে, আফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ ফায়ুফতাহ, তার কবরটাকে এতটুকু প্রশস্ত করিয়া দে, মদ্দাবসরি, আমার বান্দায় যতটুকু নজর তার দূরত্ব যায় অতটুকু প্রশস্ত কবরটা করিয়া দাও। সুবহানাল্লাহ। সারাদিন আর থাকবে না, এটা বড় হয়ে যাবে, আর তাকে বলা হবে না কেন মতিল আরুস, নতুন দুলহা দুলাইনের রাত্রিটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর এই কথাবার্তা কইতে কইতে জীবনের প্রথম পরিচয় একটু মত বিনিময় করতে করতে কেমনি জানি আজান দিয়ে লাইছে, কয় যে ও তোমরাও নাম কেন মতিল আরুস, নতুন দুলহা দুলাইনের মতো ঘুম যাইতে থাকো, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে, বান্দাবান্দি টের পাবে না। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ও ইসরাফিল তুমি নাফখায়ে সানিয়া, আবার সিংহায় ফুঁক দাও, ওয়ানুফিখা বিসসূর, তোমার যখন সিংহে আবার ফুঁক দিবে, ফাসাইকা মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ, সুম্মা নুফিখা ফীহি ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সকলে উঠতে থাকবে উঠতে থাকবে, বাবা আদম থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, শেষ দিন থেকে যিনি ইন্তেকাল করেছেন সকলে শুধু উঠতেই থাকবে উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। কয় না? তাহলে মুসলমানি জীবন যেমন নিয়ে চলতে রাজি আছি তো? তাহলে কারে ভালোবাসতে হবে? কোরআনকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে বলেন না? কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনই আমার সাথী হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, ইজা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনি ওয়াস-সিয়ামু আন শিমালি ওয়াসাইল আমালিল হাসানাতি ইনদা রিজলাইহি। আজকে এই প্রদর্শনী দেখে, লাশের দৃশ্য দেখে আমার ওয়াজের যে সাবজেক্ট সেক্টর এটা দুদিকে জায়গা। সুবহানাল্লাহ। এটা তো সবার ব্যাপারে লাগবে, দরকার আল্লাহ। তাহলে ভাইরা আমার, যদি আপনি কোরআনকে জীবদ্দশায় ভালোবাসতে পারেন, কোরআনের ভালোবাসার মানেটা কি? কোরআনকে আপনি পড়বেন, কোরআনকে আপনি নিজের ছেলে মেয়েরে পড়াইবেন, কোরআন ভিতরে আল্লাহ কি বলেছে এটা বুঝবেন, এটা বুঝিয়ে সেই মোতাবেক চলবেন, তাহলে এই কোরআন আপনার কবরে কোনো ভয় নাই, ভয় নাই। একটা সুদর্শন যুবকের বেশ ধরিয়া আপনার মাথার পাশে আসে দাঁড়াইয়া যাইবে। আল্লাহু আকবার। এবং আপনি যে নামাজ আদায় করেছিলেন কষ্ট করিয়া, এই যে বর্তমান পৌষ মাস মাঘ মাস সামনে, পৌষ মাঘ মাঘ মাস শীতের রাত্রে আপনি কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি ইশরাকের নামাজ পড়েছেন, আপনি আউয়াবিনের নামাজ পড়েছেন, আপনি চাষের নামাজ পড়েছেন, এই নামাজটা আপনার জীবনে ছিল। এই জন্য ওয়াস-সালাতু আন ইয়ামিনি, একটা সুদর্শন যুবকের ব্যাস ধরে নামাজটা আপনার ডাইনে চলে আসবে। ওয়াস-সিয়ামু আন শিমালি,
আপনি রমজান আসলে আপনি রোজা রেখেছিলেন, এছাড়া আপনি মাসে কমপক্ষে আরো 3টা রোজা রেখেছেন। ইয়ামুল বিশ 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, সপ্তাহে কমপক্ষে আপনি 2টা রোজা রাখতেন।